হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। এবং এই ভিডিওতে বেশ কয়েকটা আপডেট তোমাদেরকে দেবো। এর মধ্যে কিছু ভয়ঙ্কর শকিং আপডেট রয়েছে, জাস্ট চমকে দেওয়ার মতো। তো সেগুলোর কথায় আসছি, তার আগে কিছু লেটেস্ট আপডেট জানা গেছে, ওগুলো নিয়ে আগে কথা বলি। তো বেবি জনের ট্রেলার সম্পর্কিত আপডেট পাওয়া গেছে। তো যেটা জানা যাচ্ছে, সিঙ্গাম 3 যখন রিলিজ করছে, অর্থাৎ দিওয়ালিতে, সেই দিওয়ালিতে যখন এই সিনেমাটা রিলিজ করবে, তখন সিনেমাটার সঙ্গে পুরোপুরিভাবে বেবি জনের কিন্তু ট্রেলার কিন্তু অ্যাটাচ করা থাকবে, এমনটাই জানা যাচ্ছে। ইউটিউবে পরে আসবে, আগে এক্সক্লুসিভলি দর্শকদেরকে কিন্তু সিনেমা হলে দেখানো যাবে, দেখানো হবে, এমনটাই কিন্তু জানানো হচ্ছে। এবার দেখা যাক শেষ পর্যন্ত ট্রেলার কেমন হয়। বেবিজন টিজারে প্রথম যখন বরুণ ফার্স্ট লুকটা আসে, লোকে খুবই পছন্দ করেছিল। এরকমভাবে অ্যাকশন অবতারে তাকে খুব একটা দেখা যায়নি, প্লাস অ্যাডলি কাস্টের সঙ্গে যুক্ত এবং সলমান খানের ক্যামিও থাকতে পারে। তো যে কারণে এই কাস্টটা নিয়ে এক্সাইটমেন্ট কিন্তু অনেকটাই বেশি। যদিও থেরি রিমেক এমনটাই শোনা যাচ্ছে, তা সত্ত্বেও এই সিনেমাটা একটা হাইপ রয়েছে, কারণ অ্যাডলি কাস্টের সঙ্গে নিজে যুক্ত আছে বলে, এটাই একমাত্র বড় কারণ। এবং বরুণ ধাওয়ানের প্রপারলি একটা ভালো কামব্যাক আমার মনে হয় এই সিনেমাটার মাধ্যমে হতে পারে, ভালো টাইমে রিলিজ করছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। তো ট্রেলার জানা যাচ্ছে সিঙ্গাম 3 এর সঙ্গে অ্যাটাচ থাকবে, এবার সেই ট্রেলার কেমন হয় সেটাই দেখার ব্যাপার হবে। পরবর্তী আপডেটটা হচ্ছে সনম তেরি কসম 2কে কেন্দ্র করে। তো বেশ কিছুদিন আগে একটা আপডেট আসছিল যে সনম তেরি কসম 2 হলে নাকি নতুন কাস্টিং নিয়ে হবে। তো আজকে জানা যাচ্ছে নতুন কাস্টিং নয়, যে মেন আর কি হিরো ছিল হর্ষবর্ধন রানে, সেই কিন্তু এই সিনেমায় কিন্তু থাকতে চলেছে হিরো হিসেবে। এটা একটা খুবই এক্সাইটিং নিউজ অবশ্যই। এবং আজকে তারানা দাস থেকে শুরু করে আরও অনেকে এটা অফিসিয়ালি কনফার্ম করে দিয়েছে যেটা হচ্ছে, এবং সম্ভবত আর কদিন পর থেকে এটা কিন্তু শুটিং স্টার্ট হবে, এমনটাই কিন্তু তথ্য উঠে আসছে। এবার দেখা যাক নায়িকা হিসেবেও যে আগেরবার ছিল তাকেই রাখা হবে কিনা, যদিও পাকিস্তানি নায়িকা ছিল সে, আর পাকিস্তানি যারা শিল্পী তাদের ব্যান করা হয়েছে ভারতে, তো সেটা হয়তো হওয়ার চান্স কম থাকবে। তবে আশা করবো আবার একটা ফ্রেশ জুটি আমরা দেখতে পাবো এবং ভালো একটা সিনেমা হবে, যেহেতু একটা নস্টালজিয়া ভ্যালু এখন সিনেমাটা রয়েছে। ওটিটিতে টিভিতে প্রচুর লোকে সিনেমাটা দেখেছে, তো আশা করা যায় এটা এলে কিন্তু একটা মিনিমাম বাস একটা ক্রিয়েট করতে পারবে, কারণ এটা একটা হাইপ রয়েছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। গানগুলো ভালো হতে হবে অবশ্যই, প্রথমটার গানগুলো কিন্তু চরম ছিল। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। এর পরবর্তী আপডেটটা হচ্ছে সিকান্দারকে কেন্দ্র করে, সিকান্দার রিলেটেড বড় আপডেট উঠে এসছে। যেটুকু জানা যাচ্ছে, সিকান্দারে কিন্তু বেশ কয়েকজন মিউজিক ডাইরেক্টর থাকতে চলেছে। এর মধ্যে মেন মিউজিক ডাইরেক্টর হবে প্রীতম, আর বাকি দুটো মিউজিক ডাইরেক্টর হবে হচ্ছে হিমেশ রেশমিয়া এবং সাজিদ। এর মধ্যে প্রীতমের নাকি দুটো গান থাকবে, যার মধ্যে একটা স্যাড সং এবং একটা পুরোপুরি রোম্যান্টিক ভার্সন। হিমেশ রেশমিয়ার একটা গান থাকতে চলেছে, এবং তার সঙ্গে সঙ্গে সাজিদের একটা প্রপারলি একটা মাসি একটা সং থাকতে চলেছে, এমনটা কিন্তু তথ্য উঠে আসছে। তো যারা মিউজিক ডাইরেক্টর হিসেবে সলমান খানের সিনেমা থাকছে, তারা প্রচণ্ড সলমান খানের পছন্দের, এবং তাদের মিউজিকে সলমান খানের বহু হিট গান রয়েছে। তো সিকান্দারে এদের থাকা কোথাও গিয়ে এটাও একটা বড় মিউজিকের ক্ষেত্রেও বড় টিম নিয়ে তারা নামছে। তো দেখা যাক এই সিনেমার মিউজিক গান কীরকম হয়। আশা করবো সেই পুরনো ঢিঙ্কা চিকা স্টাইলের কোনো না কোনো গান একটা রাখা অবশ্যই উচিত। পুরনো সেই সলমান খানকে আমরা সবাই ফিরে পেতে চাই, তার একটা কামব্যাক চাই। তো সিকান্দার রিলেটেড এই আপডেটটা উঠে আসতে কোথাও গিয়ে অবশ্যই তো এক্সাইটেড লাগছে। এর পরবর্তী যে আপডেটটা দেবো সেটা হচ্ছে বেঙ্গল টকিজকে কেন্দ্র করে। তো আমরা সবাই জানি দেব বেঙ্গল টকিজের এবং তাদের যে পরিচালক অভিজিৎ দার আপকামিং কাজ, যেটা ক্রিসমাসে আর কাজ ছিল সেটা আসছে না, তার জায়গায় খাদান আসছে। এই টাইমে তারা কিন্তু অন্য সিনেমা শুটিং নাকি প্ল্যান করছে, এবং তারা লীনা গঙ্গোপাধ্যায়ের ডাইরেকশানে তার একটা কাজ নাকি আনতে চলেছে, এবং এই সিনেমাতে আমরা প্রসেনজিৎ এবং পাওলিদামকে জুটি হিসেবে দেখতে পারবো। এটা তাদের যেটা কমফোর্ট জোনের কাজ, সেরকমই একটা কাজ হতে চলেছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কেমন হয়। তো বুম্বাদা ব্যাক টু ব্যাক এই ধরনের সিনেমাই প্রপারলি করছে, যদিও অযোগ্য এত বড় সফলতা পেয়েছে, তো না করার তো আলটিমেটলি কোনো কারণও নেই। তবুও চাইবো বুম্বাদার একটা প্রপারলি কমার্শিয়াল কামব্যাক হোক, দেবী চৌধুরানীর ওপর চোখ রয়েছে। তো এটা একটা আপডেট সামনে এলো, যে কারণে অবশ্যই মনে হলো এটা নিয়ে কথা বলা দরকার। তো দেখা যাক এই সিনেমাটার নামকরণ কী হয় এবং কী ধরনের এটা সিনেমা আলটিমেটলি হয়। এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দেবো সেটাও খুবই বড় একটা আপডেট, এবং এটাই হচ্ছে সেই সবথেকে বড় আপডেট, যেটার কথা আমি বললাম পুরোপুরি চমকে রেখে দেওয়ার মতো। তো ঋত্বিক রোশন হতে চলেছে কলিন ভাইয়া। এবার সবার মাথায় জানি এখন একটা জিনিসে ঘুরছে, কলিন ভাইয়া হিসেবে তো আমরা পঙ্কজ ত্রিপাঠীকে দেখেছি ওয়েব সিরিজে, এবং মির্জাপুর নাম, সেটা মির্জাপুর প্রচণ্ড জনপ্রিয় একটা ওয়েব সিরিজ, যদিও শেষ যে সিজনটা এসছে সেটা জাস্ট নেগেটিভ একটা রিয়াকশান পেয়েছে, আগের দুটো পার্টের মতো রিয়াকশান পায়নি। তবুও মির্জাপুর একটা খুবই ভালো কাজ, এই নিয়ে কোনো সন্দেহ নেই, এবং এটা প্রডিউসার হচ্ছে এক্সেল এন্টারটেনমেন্ট। এখন যেটা জানা যাচ্ছে, এই মির্জাপুরকে তারা এবার সিনেমা হিসেবে আনতে চাইছে অন্যরকম একটা স্টোরি লাইন নিয়ে, কিন্তু ক্যারেক্টারগুলো একই রকম থাকবে। মানে যে ক্যারেক্টার ছিল, সেটা গুড্ডু ভাইয়া হোক, মুন্না ভাইয়া হোক, কলিন ভাইয়া হোক, বাকি যে সমস্ত ক্যারেক্টার সবাই থাকবে, কিন্তু মির্জাপুরকে সিনেমার মতো করে একটা অন্য প্রেক্ষাপটে পুরোপুরি আনার প্ল্যানিং চলছে, যেখানে ক্যারেক্টারগুলো থাকবে। মানে ওটা ছিল সিনেমা, এটা পুরো সিরিজ হয়ে অন্যভাবে তারা আনার প্ল্যানিং করছে। এরই মধ্যে খবর এক্সেল এন্টারটেনমেন্ট থেকে, অর্থাৎ ফারহান আখতারের তরফ থেকে ঋত্বিক রোশনের কাছে অফার গেছে কলিন ভাইয়ার জন্য, এমন কিন্তু তথ্য উঠে আসছে। এবার যদি এইভাবে পুরোপুরি অন্যরকম একটা কাস্টিং নিয়ে আনা হয়, ঋত্বিক রোশনকে কলিন ভাইয়ার মতো একটা স্ট্রং ক্যারেক্টার দেওয়া হয়, তাহলে ব্যাপারটা কিন্তু জমে জাস্ট ক্ষীর হয়ে যাবে। কারণ এটার এমনিতেই একটা
বলতে পারে একটা জনপ্রিয়তা রয়েছে সিরিজের মাধ্যমে। তো সিনেমা হিসেবে যদি ঋত্বিক রোশন এরকম একটা ক্যারেক্টার প্লে করে কালীন ভাইয়ার মতো, সেটা কিন্তু হিউজ বাস জেনারেট করতে পারবে। দেখার থাকবে গুড্ডু ভাইয়া, মুন্না ভাইয়া এই ক্যারেক্টারগুলো কারা প্লে করে, কারণ এগুলো বিরাট বড় ইম্প্যাক্ট ছিল। বেসিক্যালি মুন্না ভাইয়া জোরদার হতে হবে। আমি তো চাইবো মুন্না ভাইয়া অরিজিনাল যে করেছিল তাকেই রাখলে সব থেকে ভালো হয়। তবে যেহেতু সিনেমায় সব কিছু পাল্টানো হচ্ছে, সেক্ষেত্রে মুন্না ভাইয়া হিসেবে আমরা হয়তো নতুন কাউকে পাবো, গুড্ডু ভাইয়া হিসেবে নতুন কাউকে পাবো। তো যদি প্রপারলি নামগুলোকে নিয়েই যদি নতুন নতুন অভিনেতাদেরকে নিয়ে আনা হয়, আই থিঙ্ক এটা কিন্তু হিউজ বড় একটা কিছু হতে পারে। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়, তারা এমনই প্ল্যানিং করছে। আশা তো রয়েছে কাজটা দারুণ কিছু একটা হবে। তোমাদের এটা নিয়ে কী মত, যে মির্জাপুরকে সিনেমা হিসেবে আনা দরকার কী রয়েছে নাকি না হলেও চলে? তোমরা অবশ্যই কমেন্টে তোমাদের বক্তব্য জানিও। আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আবার দেখা হবে। ভালো থেকো সবাই।